হ্যালো গাইজ, আজকে আমরা করছি একটা চিকেন স্যান্ডউইচ। আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি, স্যান্ডউইচটা কিন্তু ঠিক এই টাইপের দেখতে হবে। যদিও আমার ফটোটা অতটা ভালো আসেনি, আপনারা করলে বুঝতে পারবেন। প্রথমে আমরা 250 গ্রাম মতন চিকেন একদম সেদ্ধ করে নেব নুন দিয়ে, শুধুমাত্র 2-4টে এলাচ ভালো করে সেদ্ধ করে এখানে নিয়ে নিয়েছি। 4টে বড় সাইজের পেঁয়াজ, 3 চামচ মেয়োনিজ, ধনেপাতা এবং কাঁচা লঙ্কা কুচি, এগুলো সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সঙ্গে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল স্পুন মতন গোলমরিচ গুঁড়ো লাগে, কারণ লঙ্কার গুঁড়ো তো ইউজ করা যায় না, তো একটু ঝালের জন্য। তো এবার পুরো ব্যাটারটাকে খুব ভালোভাবে আমরা কিন্তু মিশিয়ে নেব। সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম যাতে একটু কালার আসে, সামান্য দিয়ে ভালোভাবে এবার কিন্তু পুরো ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমরা নুন অ্যাড করেছি, মেয়োনিজ অ্যাড করেছি, 2টো বড় সাইজের পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচ গুঁড়ো, সামান্য একটুখানি চিনি। তো দেখে নিন আমাদের কিন্তু প্রায় মাখা হয়ে গেছে। এবার মেখে আমরা বেশ কিছুক্ষণ রেখে দেবো। ওদিকে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, চিকেনটা জল ঝরিয়ে নিচ্ছি। জল ঝরানো হয়ে যাওয়ার পর দেখুন আমি চিকেনটাকে ভালোভাবে জল ঝরিয়ে নিচ্ছি। খুব গরম গরম অবস্থায় চিকেনটাকে স্ম্যাশ করে নিতে হবে। আমরা 2টো কাঁটা চামচের সাহায্যে কিন্তু চিকেনটাকে ভালোভাবে স্ম্যাশ করে নেব। দেখে নিন ব্যাটারটা কিন্তু আমরা ওখানে মেখে রেখে দিয়েছি। এখানে এবার চিকেনটাকে এভাবে 2টো কাঁটা চামচের সাহায্যে ওগুলোকে একদম ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। এই ঘরোয়া ব্যাপারটা যদি আপনারা বাড়িতে স্যান্ডউইচটা এইভাবে করে খান, সে অদ্ভুত দোকানের ফিলিংস আসবে, একদম 100% শিওর বলতে পারি। যে প্রোডাক্ট আমরা এখানে ইউজ করেছি সেগুলো সবকটা যদি ঠিকঠাক ইউজ করেন। তো চিকেনটাকে আমি ভালোভাবে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিতে নিতে ওদিকে দেখুন ব্যাটারটা কিন্তু আপনারা চাইলে ফ্রিজে রাখতে পারেন, কিন্তু ফ্রিজে রাখলে না ব্যাপারটা আবার সেই একটা হার্ড হয়ে যাবে, তো বাইরেই রাখবেন। দেখুন আমার কিন্তু চিকেনটা পুরোপুরিভাবে ছাড়ানো হয়ে গেছে, দেখে নিয়েছেন। এভাবে পুরো চিকেনটাকে ছাড়িয়ে নিতে হবে। আমরা একটা গোটা ব্রাউন ব্রেডকে করছি, এবার চিকেনটা এর মধ্যে আমরা ঢেলে দিলাম। এবার পুরো ব্যাটারটাকে ভালোভাবে কিন্তু মিক্স করতে হবে। এই যে হাড়গুলো দেখুন আমি আলাদা করে দিয়েছি, হাড় একটুও থাকবে না। পুরোপুরি চিকেনটাকে বয়েল, যদি ঠিকঠাক বয়েল হয় 15 থেকে 20 মিনিট বয়েল করবেন ভালোভাবে ঢাকা দিয়ে। এবার আমি আরও 2 চামচ মেয়োনিজ কিন্তু অ্যাড করে দিলাম। এবার মেয়োনিজটা দিয়ে 2 চামচ না 1 চামচ দিয়েছি, আমি আরও 1 চামচ দিয়েছিলাম পরে, সেটা হয়তো ক্লিপে আসেনি। তো এবার আমি নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের ব্রাউন ব্রেড। ব্রাউন ব্রেডেই কিন্তু এটা খেতে ভালো হয়। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আমি কী ব্রাউন ব্রেড নিয়েছি। পুরো ব্রাউন ব্রেডটায় মনে হয় 12-13 পিস ব্রেড ছিল। এবার এটাকে আমি চারিদিকে এভাবে কিন্তু কেটে ওই কালো অংশগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। ভালোভাবে কালো অংশগুলো এভাবে একটা একটা করে কেটে পরিষ্কার করে নিচ্ছি। দেখে নিন, বাড়িতে যে কোনো দিন সন্ধ্যের টিফিনের জন্য একদম পারফেক্ট। এই দেখুন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে ব্রেডগুলো পুরো পরিষ্কার করা। এই যে এভাবে কিন্তু কেটে ওগুলো বাদ দিয়ে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে আমি মেয়োনিজ অ্যাড করে দিচ্ছি ওপরে। আপনারা চাইলে বাটার অ্যাড করতে পারেন, আমার কাছে বাটারটা ছিল না, তো আনাও হয়নি, সেই জন্য আমি কিন্তু মেয়োনিজ দিচ্ছি। মেয়োনিজ বাটার একসাথে কিন্তু অ্যাড করতে হয়। সঙ্গে চাইলে একটু গোলমরিচ গুঁড়ো যারা ঝাল পছন্দ করেন দিতে পারেন। পুরোপুরি এভাবে সবকটার মধ্যে ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। বাটার আর মেয়োনিজটাকে ফেটিয়ে ভালোভাবে কিন্তু এটা এর ওপর থেকে লাগিয়ে নিতে হবে। তারপর কিন্তু যে আমরা ব্যাটারটা করে রেখেছি এটা আমরা ওপর থেকে কিন্তু প্রত্যেকটাতে সমানভাবে দেবো। আমি এখানে 6টা এপিট করছি, তো আর 6টা রয়েছে ওপিট করার জন্য। টোটাল 13 পিস আমার কাছে কিন্তু ব্রেড ছিল। দেখে নিন, আপনারা যে কোনো দিন সন্ধ্যের টিফিনে এটা করে নেবেন, দারুণ খেতে হয়, মারাত্মক সুন্দর, বাচ্চারাও পছন্দ করে, কারণ যেহেতু চিকেন পেঁয়াজের একটা আলাদাই ব্যাপার রয়েছে। এবার আমি ভালোভাবে কিন্তু পুডিংটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটাতে বেশ উঁচু উঁচু করে দেবেন, চারিদিকে একদম একদম ছড়িয়ে দেবেন, পুরোটা যেন ভর্তি থাকে, ঠিক আছে? তো পুরো ব্যাটারটা দিয়ে এবার দেখে নিন আমরা যতটা রয়েছে আমরা কিন্তু সেই পরিমাণে মাপ করেই করেছি। আমি যেহেতু একটা ব্রেডে করছি, 250 গ্রাম চিকেনে কিন্তু আমার এর বেশি আর লাগতো না, ঠিক আছে? এবার ঝাল আপনারা নিজেদের মতন অ্যাড করে নেবেন। আমার কিন্তু অলমোস্ট কমপ্লিটের দিকেই, ওকে? আমার বাড়িতে লোক এসেছিলো, তাই ইনস্ট্যান্ট কিছু করার জন্য মাথায় আসছিলো, সেই জন্য আমি এটা করেছিলাম কালকে। দেখে নিন পুরো ব্যাপারটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এবার আরেকটা রুটি ওপর থেকে দিয়ে খুব ভালোভাবে কিন্তু চেপে দেবেন। যে ওপর থেকে যে রুটিটা দিচ্ছেন এমনি দিয়ে আমি যে আঙুলটা দিয়ে প্রেস করছি, বুঝতে পারছেন? আমি অনেকটা কিন্তু প্রেস করে ওটা কিন্তু চেপে দিচ্ছি। একটার সাথে একটা কিন্তু আটকে যাবে, কেন মেয়োনিজ আছে এর মধ্যে, ঠিক আছে? আমার একটা রুটি এক্সট্রা হয়েছিল, যেটা 13টা থাকার জন্য আরেকটার কভার পাইনি। এবার মা ওই মোটা রুটিটা খেতে ভালোবাসে, তো সেহেতু কিন্তু আমি মোটা রুটিটা আলাদা রেখে দিয়েছি। এই যে দেখে নিন, ঠিক আছে? তো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা কিন্তু তাওয়া বসিয়ে নিচ্ছি। এবার আমি একটা তাওয়া গ্যাসে বসিয়ে নিচ্ছি। তাওয়াটা গরম হয়ে গেলে এর ওপর থেকে কিন্তু আমি চিজ
একদম জিরি ব্রেড করে ওপর থেকে দিয়ে দিচ্ছি। তো চিজটাকে এভাবে ঘষে ওপর থেকে দিয়ে দেবেন। এই যে দেখিয়ে দিলাম আমি আমুলের চিজ ইউজ করেছি। চিজগুলো এভাবে ওপর থেকে দিয়ে আমাকে কিন্তু ওখানে দিতে হবে, ঠিক আছে? দেখে নিন, আমি দেখিয়ে দিচ্ছি স্পষ্টভাবে প্রত্যেকটা জিনিস। অত ভালোভাবে মানে রান্না করতে করতে ভিডিও করা যায় না, তবু আমি চেষ্টা করেছি যতটা পেরেছি, তাও মাকে একটু ধরিয়ে করেছিলাম। তো আপনাদের যতটা পেরেছি আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। একটা গোটা চিজ যদি আপনার পুরোটার মধ্যে দিয়ে দেন তাহলে একদম পারফেক্ট হয়। আমি বেশি দিইনি, কারণ আরিয়ান খাবে, মানে আমার ছেলে, তো অতটা বেশি আমার দেওয়ার দরকার নেই, ওকে অতটা চিজ আমরা দিই না। তো এভাবে কিন্তু এখানে কিন্তু বাটার লাগিয়ে নেবেন, চাটুটার ওপরে বাটার লাগিয়ে নেবেন। আমার বাটার ছিল না বলে দেখবেন আমি যখন করেছি নিচে কিন্তু লেগে গেছিলো। অবশ্যই কিন্তু বাটার দিয়ে নেবেন, বাটার ছিল না বলে কিন্তু আমি দিইনি, কারণ এখানে কিন্তু অয়েল ইউজ করা যাবে না, এই মানে স্যান্ডউইচটার ক্ষেত্রে কিন্তু অয়েল ইউজ করা যাবে না। এভাবে একটা পিঠ হয়ে গেলে আরেকটা পিঠ কিন্তু ঘুরিয়ে দিতে হবে। এই যে চিজের দিকটা দেখবেন আমার কিন্তু লেগে যাবে, সম্পূর্ণরূপে লেগে গেছিলো, এই দেখুন, দেখে নিয়েছেন। একটা পিঠ হয়ে গেলে এরকম ব্রাউন কালার এসে গেলে কিন্তু ঘুরিয়ে নেবেন, ঠিক আছে? কমপ্লিট প্রায় কিন্তু আমার স্যান্ডউইচ, ওই যে দেখে নিয়েছেন, এই যে আমি কিন্তু কাট করে দিলাম। এবার এভাবে করে কেটে আমাদের কিন্তু ইজিলি পরিবেশন করা যাবে। এই যে তোলার সময় দেখো আমি দেখিয়ে দিচ্ছি যে লেগে গেছিলো কেন, সেটাও আমি বলে দিলাম, আমি বাটার দিইনি, সেই কারণে কিন্তু আমার স্যান্ডউইচটা অনেকটাই লেগে গিয়েছিল, কিন্তু যেটা তোমরা দিলে একদমই লাগবে না। ওই যে দেখা গেল। তো পুরোটা আমি ক্লিয়ারলি স্পষ্টভাবে দেখিয়ে দিলাম। যে কোনো রান্নার একদম শুরু থেকে শেষ দেখানোটাই উচিত বলে আমার মনে হয়। যেখানটা আমার খামতি হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এই রকম কিন্তু দেখতে হবে। যারা এসেছিলো আমি তাদেরও রিভিউ নিয়েছি, এবার সসের সাথে এটা খেতে পারবে, খুব অমায়িক খেতে হয়, সত্যি ভালো হয়। একবার এভাবে করে দেখবে, সমস্ত কিছু একদম পরিমিশ্রণ যদি প্রপার থাকে খেতে কিন্তু মারাত্মক সুন্দর হয়। দেখে নিন ভেতরটা আমি একদম দেখিয়ে দিই, আর খুব কুড়মুড়ে হয়, মানে একদম যেটাকে বলে ক্রিপসি টাইপস হবে, ভেতরটা সফট। ওকে, কমপ্লিট হয়ে গেছে আমার আজকে একদম সন্ধ্যাবেলার মুচমুচে নাস্তা স্যান্ডউইচ। এসেছিল মাসি শাশুড়ি এবং মেসো শ্বশুর। তো দেখে নিন, এই যে ইনি আমাদের মেসো শ্বশুর, উনি খাচ্ছেন। উনি কিন্তু পিটপিটে, তো আমি খাইয়ে বলেছিলাম কেমন হয়েছে, তো বললো হ্যাঁ ভালো। মাসিও বললো যে হ্যাঁ খুব ভালো হয়েছে।